আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে অনেক কষ্ট ভরা মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব ফ্রান্সের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনী এবং ফ্রান্সে ইসলাম বিদ্রোহী কার্যকলাপ নিয়ে। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্য মুসলমান ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবীর মর্যাদা, সম্মান ও আলোচনাকে সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেন, আর আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ করেছি। সূরা আলাম নাসরা আয়াত 4। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত 28। সম্মানিত ভাই বোনেরা, ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শালি হেবদুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশন করা হয়। এই ঘটনাকে ফ্রান্সের সরকার বাক স্বাধীনতা নাম দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কার্টুন দেয়ালে দেয়ালে দেখানো শুরু হয়। ফ্রান্স দেশটিতে ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত থাকলেও বরাবরই দেশটির বিভিন্ন কর্মকাণ্ড মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদের এই দৃষ্টতা যেন ছাড়িয়ে গেছে পূর্বের সব মুসলিম বিদ্বেষ। এছাড়াও দেশটিতে মুসলমানদের উপর দমন নিপীড়নের ঘটনা শোনা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে অনেক আগে থেকেই। ফলে ক্ষোভে ফুলে উঠেছে বিশ্ব মুসলিম। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে চলছে এর প্রতিবাদ, অনলাইনেও শুরু হয়েছে এর প্রতিবাদ। সম্মানিত ভাই বোনেরা, গেল 30 সেপ্টেম্বর ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদোর সর্বশেষ সংস্করণের পছন্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে আঁকা 12টি কার্টুন ছাপা হয়। এর পক্ষকাল পরে ফ্রান্সের এক স্কুল শিক্ষক ক্লাসে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে মহানবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শন। সেখানকার মুসলিম কমিউনিটি এর বিরোধিতা করে। একজন ইমাম মসজিদ থেকে এর বিরুদ্ধে অনলাইনে প্রতিবাদে ডাক দেয়। এর মধ্যে গত শুক্রবার ওই শিক্ষক চেঁচেন এক যুবকের ছুরির আঘাতে হত্যা হয়, আর সেই যুবককে সেখানে গুলি করে হত্যা করা হয়। তারপর থেকেই ফ্রান্স জুড়ে চলছে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে সরকার ও বিভিন্ন উগ্র জাতীয়বাদীদের হামলা ও কঠোর সব পদক্ষেপ। ফরাসি প্রেসিডেন্ট ওই ইমামের মসজিদ বন্ধ করে দেন, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, চারিদিকে দৌড়পাকড় শুরু হয় এবং প্রকাশ্যে জনসভায় তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ্য জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে এই মাসের শুরুতে তিনি ইসলাম ধর্ম সংকটে বলে পশ্চিমা বিশ্বে বিতর্ক তৈরি করেন। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা প্রতিবাদে সামিল হই। ফরাসি পণ্য বর্জন, ফরাসি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ, ফরাসি দূতাবাস, গেরুয়া কর্মসূচি, ইসলামী দলগুলোর আন্দোলন সহ আসুন আমরাও আওয়াজ তুলি। প্রিয় ইসলামিক শীর্ষ নেতৃবৃন্দ, আপনারা দয়া করে আগামী দিনগুলোর অপেক্ষায় থাকবেন না। অতি বিলম্বে সবগুলো ইসলামিক দল এক প্ল্যাটফর্মে এসে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করুন। বিশ্বের সকল মুসলমান দেশ নিজ নিজ দেশে অবস্থিত ফরাসি এম্বাসি ঘেরাও করুন। সকল মুসলিম দেশ ফরাসি পণ্য বর্জন করুন। ওআইসি জরুরি বৈঠক ঘোষণা করে নিন্দার প্রস্তাব দিন। মুসলিম দেশগুলো একযোগে ফ্রান্সের দূতাবাসকে ডেকে নিয়ে যাক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করতে অবশ্যই ফ্রান্সকে বাধ্য করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাত্র কিছুদিন আগে চলতি মাসের প্রারম্ভে সব খ্রিস্টাচার ভেঙে একটি প্রধান ধর্মের বিরুদ্ধে যে ঘৃণা বাক্য উচ্চারণ করেছেন তা এ জামানায় অনেকের কাছে অপ্রত্যাশিত। তিনি ইসলামকে সমগ্র বিশ্বের জন্য সংকট হিসেবে অবহিত করেছেন। আরো কয়েক বছর আগে 2015 সালের দিকে দেশটির প্রধানমন্ত্রী ইসলামকে পরিমার্যের আলাপ তুলে মৌলবাদীর ইসলাম নাম দিয়ে মূলত মূলধারার ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার কথা বলেছিলেন। ফ্রান্সে পর্দার উপর আঘাত হানার রাষ্ট্রীয় প্রচেষ্টা সে 1981 সাল থেকেই চলছে, কিন্তু এখান থেকেই
ফ্রান্সের ইসলামের বিরুদ্ধে বিদ্বেষের ইতিহাস শুরু নয়, বরং মুসলমানদের দ্বিতীয় সারির মানুষ হিসেবে অর্থাৎ আদরের শত্রু হিসেবে ট্রিক করার ইতিহাস। মুসলিম বিশ্বে ফরাসির উপনিবেশ স্থাপনকাল থেকেই খোলাসা। সম্মানিত ভাই বোনেরা, সেকালে ফ্রান্সের তামাম ইতিহাস জুড়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ও বর্বরতা ছেয়ে আছে। তারা জোরপূর্বক 99% মুসলমান দেশ আলজেরিয়াকে 132 বছর দখল করে রেখেছিল। ওই সময় জামানায় কাংসোয়া সহ প্রধান প্রায় সবগুলো মসজিদগুলোকে গির্জায় পরিপূর্ণ করেছে। মুসলমানদের ফসলি জমি বাগানগুলোকে ফসলের মৌসুমে তারা আগুনে পুড়িয়ে দিত। 15 লক্ষেরও অধিক লোককে তারা শহীদ করেছে। মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। কোরআন শিক্ষা বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু আলজেরিয়া নয়, তুরস্ক, তিউনিসিয়া, সুদান, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, নেপালন, ইয়ামেন, যে মুসলিম ভূমিতেই ফ্রান্স প্রবেশ করেছে সেখানেই মসজিদ, মাদ্রাসা আর ইসলামের উপর আঘাত করেছে। ফ্রান্সে কেবল গত বছরেই 1043টি ইসলামিক ফোবিক ঘটনা ঘটেছে, যেখানে 22টিরও অধিক মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এবার ফ্রান্সের রাষ্ট্রীয় বন্দোবস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের আয়োজন করেছে। যদিও আগে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে হয়েছে, তবে তাতেও অবশ্যই রাষ্ট্রীয় মত ছিল। এ হচ্ছে ইউরোপের ধর্ম নিরপেক্ষতা। কই ইসলাম ছাড়া আর কাউকে নিয়ে তো এত সমস্যা কখনোই দেখি না। কখনো গির্জাকে নিয়ে এত ব্যঙ্গ আয়োজন দেখেছেন? কখনো শুনেছেন বাইবেল, তোরা, গীতা পুরানো হচ্ছে কোরআন নিয়ে, রাসূলকে নিয়ে হরদম হয়? এরপরও দুনিয়ার মুসলমান শাসকেরা এক বাক্য উচ্চারণের সাহস করছে না। হায় হায়, আমাদের কি হলো? আমরা মুসলমানদের সন্তানেরাও এসব নিয়ে নিজেদের মধ্যে বিকার বোধ করছি না? আমাদের কিছু করার ক্ষমতা হয়তো নাই, কিন্তু অন্তরে দহন তো কম হওয়ার কথা নয়। সেই দহন কি তাহলে অন্তরে আছে কতখানি? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা ইমানের শর্ত। নিজের ইমানকে পরীক্ষা করে নিতে আর কোনো প্যারামিটার দরকার নাই। আফসোস, আমরা তো কেবলই দুনিয়াকে বেছে নিয়েছি। কাবার রবের শপথ, ইতিহাসে মুসলমান আগে কখনো এত অসহায় ছিল না। আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন ও আমাদের প্রতিপালক। এই অক্ষম নির্লজ্জ গোলামের তো আপনার কাছে দোয়া করা ও ক্ষমা চাওয়া ব্যতীত আর কিছু করার নাই। হে মহামালিক, অসীম ক্ষমতার অধিকারী, আমরা কেবলই আপনার মুখোপেক্ষী। আপনার প্রেরিত পুরুষ সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আপনি রক্ষা করুন ইয়া রব্বুল আলামিন। ওই ফরাসি জাতি ও তার নিকৃষ্ট শাসকদের হিদায়াত ও বুঝ দিন। কিন্তু যদি তারা প্রকৃত বক্র আর মোহর বিশিষ্ট অন্তরের অধিকারী হয়, তবে তাদের ধ্বংস করুন। তাদের উপর আসমান ও জমি এক করে দিন। তাদের পর্বত সমূহকে উপড়ে ফেলুন। ভূমির ভারসাম্য বিনষ্ট করুন। সমুদ্র তাদের উপর আশ্রে পড়ুক। বাতাস ও আগুন তাদের গ্রাস করুক। আকাশ ও মাটি থেকে পানিকে সরিয়ে দিন। তাদের উপর দুর্ভিক্ষ আরোপ করুন। আদ ও সামুদ জাতির মতো তাদের ধ্বংস করুন। তাদের ফল সমূহকে তিক্ত করে দিন। আমালেকা জাতির মতো তাদেরকে পরাজিত করুন। বনি ইসরায়েলের মতো তাদেরকে রাষ্ট্রহীন করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন, আমাদের ঐক্য ও মর্যাদাকে ফিরিয়ে দিন। আমিন ইয়া রব্বুল আলামিন।